নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি যে প্রিভিয়াস ইয়ারগুলিতে অর্থাৎ 2022-23 শিক্ষাবর্ষ, 23-24 শিক্ষাবর্ষ এবং তোমাদের এই 24-25 শিক্ষাবর্ষ, অর্থাৎ এই যে তিনটে শিক্ষাবর্ষের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের রেজাল্ট আগের ইয়ারগুলিতে কখন বেরিয়েছিল এবং তার উপর ভিত্তি করেই এই বছরেরটা তোমরা শুধুমাত্র প্রেডিক্ট করতে পারবে যে রেজাল্ট কখন বেরোবে। এবার বলি তোমাদেরকে একটা বিষয়, যে দেখো তোমাদের ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট কখন বেরোবে তার এক্স্যাক্ট যে টাইম, অর্থাৎ এই সময়তেই বেরোবে, সেটা কিন্তু গ্যারেন্টিভাবে কোনো ইউটিউবার কেউ তোমাদের বলতে পারবে না। সেই বিষয়টা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যারা অফিসিয়ালসরা আছেন তারাই জানেন। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে থাকে, যদি আমি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডগুলি বলি, 2022-23 বা 2023-24 যদি এই শিক্ষাবর্ষের কথা বলি, তো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা কিন্তু বিকেল বা সন্ধ্যের পরেই কিন্তু বেরোয়। কোনো ক্ষেত্রে রাত্রি 8টা থেকে রাত্রি 12টার মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে বা হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমি তোমাদের সাথে কেন শেয়ার করছি? আমি এই বিষয়গুলো তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি যে তোমরা যারা আমার স্টুডেন্টরা রয়েছো, যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো, তারা অনেক জায়গা থেকে শুনে আসছো যে এই দাদা, আমাদের ইউটিউবার দাদা আমাদের বলে দিয়েছে যে এই সময় রেজাল্ট বেরোবে। বাট সেই রকম কোনো পসিবিলিটি নেই। আমিও যে বলছি যে সকাল 10টার পর কিন্তু রেজাল্ট বেরোবার সম্ভাবনা আছে, সেটা কেন বলছি? তার কারণ সেটা হচ্ছে অফিস টাইম, অফিস ওয়ার্ক টাইমে কিন্তু তারপরেই রেজাল্ট বেরোয়। অর্থাৎ অফিস ওয়ার্ক টাইমের আগে রেজাল্ট বেরিয়েছে এমন কিন্তু কোথাও শোনা যায়নি। সেক্ষেত্রে আমি বলছি যে সকাল 10টার পর যে কোনো 10:30 বা 11টার পর যে কোনো সময় কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে পারে, তবে তার আগে বেরোবে না। আমি কখনোই বলে দিচ্ছি না যে দুপুর 2টোয় তোমার রেজাল্ট বেরোবে, দুপুর 5টায়, তুমি বিকেল 5টায় রেজাল্ট বেরোবে, রাত 10টায় রেজাল্ট বেরোবে, এমন কোনো কথা নেই। প্রিভিয়াস ইয়ারগুলোর পসিবিলিটির ভিত্তিতে আমি বলছি যে বিকেলের দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেরিয়ে থাকে, তাই তোমরা বিকেলের দিক থেকে ওয়েবসাইট চেক করলে হয়তো তোমরা সেটা পেয়ে যাবে। আরও পরের বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো, তোমাদের রেজাল্ট বেরোবার সাথে সাথে, অর্থাৎ অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবার সাথে সাথে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা কিন্তু কাউন্সিলের যেই ওয়েবসাইটটি রয়েছে sctvsd.wb.gov.in, এখানে আসবে এবং তারা নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে তাদের রেজাল্ট চেক করবে। এবং এই যে রেজাল্ট চেক করার পর তাদের ক্ষেত্রে কি প্রবলেমটা দেখা যাবে? তাদের ক্ষেত্রে প্রবলেমটা দেখা যাবে যে সার্ভার রিলেটেড কিন্তু ইস্যু হবে। তাই তোমরা যারা আমার স্টুডেন্টরা রয়েছো, আমার চ্যানেল যারা নিয়মিত ফলো করো, তাদেরকে বলবো তোমাদের রেজাল্ট বেরোবার সাথে সাথেই তোমরা কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে যেও না। আধ ঘন্টা থেকে 45 মিনিট পর, রেজাল্ট বেরোবার পর কিন্তু তোমরা কাউন্সিলের ওয়েবসাইট চেক করবে। ওকে, তো তোমাদেরকে শুধু এটাই বলার যে তোমরা যে কারু কথায় কিন্তু ঘাবড়িয়ে যেও না। এখন তোমাদের মেন ফোকাস হচ্ছে তোমাদের কি করার ছিল। তোমাদের চয়েস ফিলিং করার ছিল, তোমরা করে নিয়েছো। তোমাদের চয়েস ফিলিংটাকে চয়েস লক করার কথা ছিল, তোমরা করে নিয়েছো। কাউন্সিলিং ফিজ পেমেন্ট করার কথা ছিল, তোমরা করে দিয়েছো। এর পরবর্তীকালে কি রেজাল্ট আসবে, তুমি ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবে কি না, তাতে কিন্তু কোনো ঘাবড়াবার কারণ নাই। যদি দেখা যায় তুমি ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের রেজাল্ট পেলে না, সেক্ষেত্রে হয়তো তুমি সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবে, তাতেও যদি না পেলে থার্ড ফেজে পাবে, তাতেও যদি না পেলে স্পট কাউন্সিলিংয়ে পাবে, তাতেও যদি না পেলে তারপরেও কিন্তু প্রাইভেট পলিটেকনিক অনেক থাকবে যদি তোমার অনেক বেশি র্যাঙ্ক হয়েছে। তো নিজেকে একদম ছোট মনে করবে না, যথেষ্ট তোমাদের কাছে সময় রয়েছে, তোমরা এই সময়গুলোকে ইউটিলাইজ করো।
বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ভিডিও দেখে দুপুর 3টেয় রেজাল্ট, দুপুর 2টোয় রেজাল্ট, স্টেট কাউন্সিলের অফিসিয়ালসরা ছাড়া কেউ বলতে পারবে না যে তোমার কখন রেজাল্ট বেরোবে। এমনটা হলো রাত 12টার পর আজকে রেজাল্ট দেওয়া হলো, লেটসে রাত্রি 12টার পর রেজাল্ট দেওয়া হলো, তাহলে কি হলো, তাহলে সেটা তো 3 তারিখ হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রেও সেটাকে 2 তারিখই ধরা হবে। যাই হোক, তো হতেই পারে, আমি তোমাদেরকে পসিবিলিটির কথাগুলো বলছি শুধুমাত্র। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।